ওয়ান পিসে ডেভিল ফ্রুটের ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হয়। তুমি ফলটা খাবে আর একটা ম্যাজিক পাওয়ার পেয়ে যাবে। এর মধ্যে কিছু পাওয়ার বেশ সিম্পল, যেমন কোনো পশু পাখি হয়ে যাওয়া। আবার কিছু পাওয়ার এত জটিল যে মনে হয় এটা সম্পূর্ণ ভিন্ন কোনো সিস্টেম। আসলে এমনকি হার্ডকোর ফ্যানরাও হয়তো জানে না যে ডেভিল ফ্রুটের মোট 11টি আলাদা ক্যাটাগরি আছে, প্রতিটি নিজস্ব নিয়ম, বিশেষ অ্যাবিলিটি এবং পাওয়ার আপ আছে। তাই চলো গল্পের প্রতিটি ডেভিল ফ্রুটের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক, যতটা পারি আর কি। শুরু করা যাক একদম বেসিক দিয়ে। ডেভিল ফ্রুট আসলে কি? সহজ কথায় এটা একটা আসলে ফল যা তুমি সত্যিই খেতে পারবে। শুধু পার্থক্য হলো এতে একটা ম্যাজিক্যাল অ্যাবিলিটি আছে, আর সেই শক্তি পাওয়ার জন্য তোমাকে শুধু এক কামড় খেতে হবে। ব্যাস, মৃত্যুর আগ পর্যন্ত সেই পাওয়ার তোমার। এটা বেশ সুবিধাজনক। তবে আমাদের বারবার দেখানো হয়েছে যে এই ফলগুলোর স্বাদ জঘন্য, মনে হয় পচা কিছু খাওয়া হচ্ছে। তবে ডেভিল ফ্রুট খাওয়ার কিছু বিপদও আছে। প্রথমত, কোন ফল থেকে তুমি কি পাওয়ার পাবে তা আগে থেকে জানা কঠিন। তুমি হয়তো এক কামড় দিয়ে দারুণ কোনো ইলেকট্রিক পাওয়ার পেলে, অথবা হয়তো তুমি শুধুই একটা ছোট্ট কুকুরছানায় পরিণত হলে। তাছাড়া পুরো বিশ্বে প্রতিটি পাওয়ারের মাত্র একটি কপি থাকে। তাই দুঃখিত, তুমি আর তোমার বন্ধু দুজন মিলে একই সময়ে ফায়ার অ্যাবিলিটির অধিকারী হতে পারবে না। তবে এর সবচেয়ে বড় অসুবিধা হলো সাঁতার। একবার ডেভিল ফ্রুট খাওয়ার পর তুমি সারা জীবনের জন্য সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে ফেলবে। আর যদি তুমি কখনো পানির নিচে পড়ে যাও, তুমি নিশ্চিতভাবে ডুবে মারা যাবে, যদি না কেউ তোমাকে বাঁচাতে আসে। শুনতে হয়তো খুব একটা খারাপ লাগছে না, কিন্তু মনে রেখো ওয়ান পিস ওয়ার্ল্ডের প্রায় 90% এলাকা পানিতে ঢাকা। তাই এটা একটা বিশাল ঝুঁকি, বিশেষ করে আমাদের হিরো লুফির মতো পাইরেটদের জন্য। তবে বেশিরভাগ অ্যাবিলিটি এত পাওয়ারফুল যে এই রিস্ক নেওয়াটা ওর্থ মনে হয়। আমাদের প্রথম ক্যাটাগরি হলো জোন ফ্রুট। এগুলো বোঝা সবচেয়ে সহজ। এইগুলো ইউজারকে একটি নির্দিষ্ট প্রাণীতে পরিণত করে। এর কিছু অন্য সুবিধাও আছে যা আমরা একটু পরে বলবো। তবে অবশ্যই ইউজার সেই প্রাণীর সব সুবিধা পায়। উদাহরণস্বরূপ, জিরাফ ডেভিল ফ্রুট খাওয়া এই লোকটা মানে কাক্কু এখানে একটা পূর্ণাঙ্গ জিরাফ হতে পারে। সে তার লম্বা গলা দিয়ে মানুষকে পেরাতে পারে। আবার ফ্যালকন বা বাজ পাখির ফল খাওয়া এই লোকটা মানে আমাদের মার্কো তার বিশাল ডানা দিয়ে উঠতে পারে। তবে এটা তো মাত্র শুরু। সম্পূর্ণ প্রাণী হওয়া ছাড়াও ইউজাররা হিউম্যান অ্যানিমেলের এক হাইব্রিড বা মিশ্র ফর্মেও রূপ নিতে পারে। এটা তোমাকে মানুষ এবং প্রাণীর এক মিক্স বা সংমিশ্রণে পরিণত করে। যেমন চিতা বা লেপার্ড ফল খাওয়া এই লোকটা মানে আমাদের রব লুসি। এখানে আমরা তাকে তার সাধারণ মানুষের রূপে, তারপর তার পূর্ণ প্রাণীর রূপে এবং শেষে তার হাইব্রিড রূপেও দেখতে পাচ্ছি। একজন দক্ষ জোন ইউজার প্রায় মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করতে পারে, মানে সিচুয়েশনের সাথে মানিয়ে সেরা রূপটি ব্যবহার করে ফাইট করা সম্ভব। তুমি যদি ভেবে থাকো এতটুকুই শেষ, তাহলে শোনো। সব জোন ইউজাররা তাদের স্পিড, শক্তি, স্টামিনা এবং রিকভারিতে অটোমেটিক বুস্ট পায়। আর আরো ক্রেজি ব্যাপার হলো, যদি তোমার জোন ফলটি কোনো মাংসাশী প্রাণীর হয়, যেমন সে লেপার্ড লোকটা মানে লুসি, তাহলে তুমি আরো বেশি শক্তিশালী আর হিংস্র হবে। অর্থাৎ ফলটা খেয়ে তুমি তোমার লড়াইয়ের ক্ষমতায় একটা বিশাল লেভেল আপ পেয়ে যাচ্ছ। এখন তুমি হয়তো শুনে অবাক হবে যে জোন ফলের আরো সাব ক্যাটাগরি আছে যা আরো পাওয়ারফুল, কিন্তু সেগুলো আলোচনার আগে চলো জোন ইউজারদের আলটিমেট পাওয়ার নিয়ে কথা বলি। ওয়ান পিসে যে কোনো ডেভিল ফ্রুট ইউজার তার ফলের একটি বিশেষ লেভেল আনলক করতে পারে, যাকে বলে অ্যাওয়াকেনিং বা জাগরণ। এটা ঠিক কিভাবে করতে হয় তা সরাসরি বলা নেই, তবে আমাদের কিছুটা ধারণা আছে। মূলত যখন একজন মানুষের মন এবং শরীর ফলের ক্ষমতার সাথে এক হয়ে যায়, তখন সে ফলের পরবর্তী লেভেলটি অ্যাওয়াকেন করতে পারে। মানে তোমাকে সাইকোলজিক্যালি ফলের স্পিরিট বা সত্তাটাকে গ্রহণ করতে হবে। লুসির উদাহরণেই থাকি, বলা যায় যখন সে পুরোপুরি লেপারের নেচার গ্রহণ করেছে, তখনই সে তার ডেভিল ফ্রুট অ্যাওয়াকেন করতে পেরেছে। নর্মাল জোনরা যখন তাদের ফল অ্যাওয়াকেন করে, তখন তাদের স্পিড আর শক্তি আরো বেড়ে যায়। তারা তখন বিশ্বের সেরা ফাইটারদের সাথে লড়ার মতো শক্তিশালী হয়ে ওঠে। নর্মাল জোন নিয়ে অনেক হলো, এবার চলো আরো শক্তিশালী জোন ফলের দিকে যাই। প্রথমটি হলো অ্যানশিয়েন্ট জোন। এগুলো প্রাণীর ফল হলেও সেগুলো সুদূর অতীতের প্রাণী বা ডাইনোসরের শক্তি দেয়, যেমন ম্যামথ বা সেভারটুথ টাইগার। নর্মাল জোনের মতোই এরা হাইব্রিড এবং পূর্ণ প্রাণী রূপে ট্রান্সফর্ম করতে পারে, কিন্তু এদের স্পেশালিটি হলো এরা শারীরিক ক্ষমতায় আরো হিউজ বুস্ট পায়। তাছাড়া তারা সরাসরি সেই অ্যানশিয়েন্ট প্রাণীদের অসাধারণ শক্তিগুলো পেয়ে যায়। যেমন তাদের থাকতে পারে সুপার হার্ট বা শক্ত আঁশ, বিশাল নখ ও দাঁত, অথবা শুধুই বিশাল সাইজ, যা ফাইটের সময় খুব ওভারপাওয়ার্ড হতে পারে। তবে অ্যানশিয়েন্ট জোন যতই শক্তিশালী হোক না কেন, মিথিক্যাল জোনের তুলনায় তারা কিছুই না। সত্যি বলতে এটি সম্ভবত পুরো স্টোরির সবচেয়ে পাওয়ারফুল ডেভিল ফ্রুট ক্যাটাগরি, কারণ এই ফলগুলো ইউজারকে লিজেন্ডারি কোনো পৌরাণিক জীবে পরিণত করতে পারে। এর সেরা উদাহরণ হলো কাইডো, যার মিথিক্যাল ডেভিল ফ্রুট তাকে এক বিশাল ড্রাগনে ট্রান্সফর্ম করতে পারে। মানে ভাবো একবার, কে না চাইবে এক বিশাল ড্রাগন হতে।
আর ব্যাপারটাকে আরো জবরদস্ত করতে প্রতিটি মিথিক্যাল জোন একটা করে এক্সট্রা স্পেশাল অ্যাবিলিটি পায়। উদাহরণস্বরূপ কাইডো এখানে আগুন দিয়ে পাহাড় ধ্বংস করতে পারে, বজ্রপাত ঘটাতে পারে, এমনকি টর্নেডো তৈরি করতে পারে। এই ড্রাগন ফলটা ছাড়াও আরো উদাহরণ আছে, যেমন মিথিক্যাল 9 টেল ফক্স যা ইউজারকে রূপ পরিবর্তন করতে দেয়, এবং মিথিক্যাল ফিনিক্স যা তার নীল আগুনের সাহায্যে নিজেকে এবং অন্যদের রিকভার করতে দেয়। এছাড়াও লুফির ডেভিল ফ্রুট হিটো হিটো নোমি মডেল নিকা, এটাও একটা মিথিক্যাল জোন ফ্রুট যার সাহায্যে লুফি তার আশেপাশে এনভায়রনমেন্টকেও ম্যানিপুলেট করে রাবার বানিয়ে ফেলতে পারে। মিথিক্যাল জোন শুধু পশুর মতো জীবের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের আছে মিথিক্যাল বুদ্ধা যে তার হাতের তালু থেকে বিশাল শক ওয়েভ বা কম্পন ছুটতে পারে। বুঝতেই পারছো, এটা সত্যি একটা ওভারপাওয়ার ধরনের ডেভিল ফ্রুট। তাই স্টোরিতে আমরা এখন পর্যন্ত মাত্র 9টি এমন ফল দেখেছি। যদিও মিথিক্যাল জোনের ক্ষমতা সবচেয়ে স্পেশাল, তবে এই পরের ক্যাটাগরির বেস্ট ফর্ম বা সাধারণ অবস্থা নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী। ঠিক ধরেছো। এবার কথা বলবো লোগিয়া ডেভিল ফ্রুট নিয়ে। অনেকদিন ধরে আমরা ভাবতাম এগুলোই হয়তো স্টোরির সবচেয়ে পাওয়ারফুল ডেভিল ফ্রুট, কারণ লোগিয়া ডেভিল ফ্রুট তোমাকে সেই ফলের এলিমেন্ট বা উপাদানে পরিণত করে। উদাহরণস্বরূপ লাইটনিং বা বিদ্যুতের লোগিয়া ইউজারকে বিদ্যুতের মানুষে পরিণত করে, আর ম্যাগমা ফ্রুট ইউজারকে ম্যাগমাতে পরিণত করে। তুমি হয়তো ভাবছো এটা কি আসলে এত শক্তিশালী? উত্তর হলো ইয়েস, কারণ লোগিয়া ইউজারদের সাধারণ অ্যাটাকে আঘাত করা যায় না। যে কোনো সাধারণ অ্যাটাক তাদের শরীরের ভিতর দিয়ে চলে যাবে। পাঞ্চ এই বালি বা স্যান্ড লোগিয়া ইউজারের ভিতর দিয়ে চলে যায়। বিস্ফোরণ এই লাইট বা আলোর ইউজারের শরীর দ্বিখণ্ডিত করে ফেললেও সে দ্রুত নিজেকে জোড়া লাগিয়ে ফেলে। এমনকি মাথার ভিতর দিয়ে বর্ষা ঢুকলেও বিদ্যুতের ইউজারের কিছুই হয় না। তাদের ক্ষতি করার একমাত্র উপায় হলো তাদের উইকনেস জানা, যেমন বালির বিরুদ্ধে পানি বা বিদ্যুতের বিরুদ্ধে রাবার, অথবা হাকি ব্যবহার করতে হবে যা সম্পূর্ণ আলাদা একটা পাওয়ার সিস্টেম, অথবা একই এলিমেন্টের আরো শক্তিশালী ডেভিল ফ্রুট থাকতে হবে। লোগিয়া ইউজারদের আরো বিশেষ অ্যাবিলিটি আছে, যেহেতু তাদের শরীর এলিমেন্টে পরিণত হয় তারা সেই বস্তুতে পরিণত হয়ে যাতায়াত করতে পারে। যেমন আলোর ইউজার আলোর রশ্মি হয়ে শত্রুকে ধাওয়া করতে পারে, আবার তুষার বা স্নো লোগিয়া ইউজার মেঘ হয়ে শত্রুর পিছনে চুপি চুপি পৌঁছাতে পারে। ডিফেন্স আর মুভমেন্ট ছাড়াও লোগিয়া ইউজাররা তাদের এলিমেন্ট ছুঁড়ে মারতেও পারে, যেমন ফায়ারবল শুট করা, লাইট বুলেট ছোড়া, বা বিশাল ম্যাগবার ঘুষি দিয়ে শত্রুদের পুড়িয়ে দেওয়া। লোগিয়া ইউজাররা তাদের এলিমেন্ট দিয়ে সোয়ার্ডও বানাতে পারে। এছাড়াও সোয়াম্প বা ডার্কনেস লোগিয়ার মতো কিছু ফল দিয়ে মানুষকে নিজেদের ভিতরে আটকে রাখা যায়, যেমন ব্ল্যাক বিয়ার্ডের ডার্ক ফ্রুট। এটা ভাবলে ক্রেজি লাগেছে, এই সব কিছুই লোগিয়া ইউজারদের সাধারণ ক্ষমতা বা অ্যাবিলিটি। এখন কি বিশ্বাস করছো যে এগুলোই সবচেয়ে পাওয়ারফুল বেস ফর্মের ডেভিল ফ্রুট, আর আমরা এখনো লোগিয়ার আলটিমেট পাওয়ার বা অ্যাওকেনিং এ আসিনি? যদিও লোগিয়ার অ্যাওকেনিং কখনো 100% কনফার্ম হয়নি, তবে আমরা অনুমান করতে পারি যে এটা পুরো এনভায়রনমেন্টকে সেই ব্যক্তির এলিমেন্টে পরিণত করতে পারবে। এর সেরা এক্সাম্পল হলো যখন আইস এবং ম্যাগমা লোগিয়া ইউজারদের মধ্যে এক বিশাল লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে পুরো দ্বীপটি অর্ধেক বরফের পাহাড় এবং অর্ধেক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। এখন আমরা যদি সব ক্যাটাগরি দেখি, তবে এরপরের মেন ক্যাটাগরিটিকে হয়তো সবচেয়ে দুর্বল মনে হতে পারে, কিন্তু এতে এমন কিছু ডেভিল ফ্রুট আছে যা স্টোরির অন্যতম পাওয়ারফুল। এখন সময় প্যারামেশিয়া ডেভিল ফ্রুট নিয়ে আলোচনা করার। একে 3টি প্রধান সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটি হলো বডি অল্টারেশন। এর মানে হলো ডেভিল ফ্রুট ইউজারের শরীরকে কোনো নির্দিষ্ট উপায়ে বদলে দেয়। স্টোরি জুড়ে আমরা এর উদাহরণ দেখেছি, যেমন এই লোকটা ব্লেড হিউম্যান হয়ে গেছে এবং শরীরের যে কোনো অংশকে ব্লেড বা ধারালো অস্ত্রে পরিণত করতে পারে, অথবা এই লোকটা যে তার শরীরকে হীরা বা ডায়মন্ডে পরিণত করতে পারে, সে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল সোয়ার্ডসম্যানের আক্রমণও আটকে দিতে পারে। কিন্তু আরো ক্রেজি উদাহরণ হলো এই নারী যে তার শরীরকে যে কোনো ওয়েপনে পরিণত করতে পারে, তলোয়ার, বন্দুক, বিশাল বাজুকা, সব। বাজি ধরে বলতে পারি অন্য কোনো অ্যানিমেতে তুমি এমন পাওয়ার দেখোনি। তো বুঝতেই পারছো এই প্যারামেশিয়া তোমার শরীরকে অনেক ক্রিয়েটিভ উপায়ে বদলে দিতে পারে। কিন্তু পরের সাব ক্যাটাগরিটি আরো বেশি পাওয়ারফুল। এর নাম এনভায়রনমেন্ট ম্যানিপুলেশন। শরীর পরিবর্তনের বদলে এই ফলগুলো দিয়ে পরিবেশ কন্ট্রোল করা যায়। উদাহরণস্বরূপ এই মেরিন অ্যাডমিরাল গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ পরিবর্তন করে মানুষকে মাটিতে শুইয়ে দিতে পারে, এমনকি মহাকাশ থেকে উল্কা টেনে নামাতে পারে। কতটা ক্রেজি ভাবো তো। আরেকটা উদাহরণ হলো লুফির সাবেক রাইভাল কিড।
যে ম্যাগনেটিজম বা চুম্বক কন্ট্রোল করতে পারে। সে যে কোনো লোহা বা মেটাল দিয়ে নিজের ওয়েপন তৈরি করতে পারে। তবে এটা তো কেবল শুরু। প্যারামিশিয়া ফ্রুটের পরের সাব ক্যাটাগরি ইউজারকে যে কোনো বস্তু তৈরি করতে এবং নিয়ন্ত্রণ করতে দেয়। এটা অনেকটা লোগিয়া ক্ষমতার মতোই, কিন্তু এরা নিজেরা সেই বস্তু হতে পারে না, শুধু তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, এই ফর্মার ওয়ার্ডলর্ড ডোফ্লামিঙ্গো অফুরন্ত পরিমাণ সুতা বা স্টিং তৈরি করতে পারে। এটা দেশে কাটতে পারে, গুলি করতে পারে, এমনকি মানুষকে পুতুলের মতো নাচাতে পারে। এরপর আছে এই ছোট মেয়েটি, যে তার গাল থেকে ছোট কিবিডাঙ্গো বল তৈরি করতে পারে। সে যখন সেগুলো প্রাণীদের খাওয়ায় তখন সে সেই প্রাণীদের হুকুম মানাতে পারে। আর জোন ও লোগিয়ার মতোই প্যারামিশিয়া ডেভিল ফ্রুটেরও আল্টিমেট অ্যাওয়াকেনিং আছে। সাধারণত এই পাওয়ার দিয়ে তারা পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, যেমন সেই স্টিং ইউজার তার পুরো পরিবেশকে সুতায় পরিণত করছে, অথবা সেই ম্যাগনেটিজম ইউজার তার পরিবেশ বা মানুষকে চুম্বকে পরিণত করে দেয়ালে আটকে ফেলতে পারে। আর হ্যাঁ, হোয়াইট বেয়ার্ড বা এডওয়ার্ড নিউগেরের কথা তো ভুলেই গেছি। তার কাছে আছে গুড়া গুড়া নোমি, এটাও সেম ক্যাটাগরির মধ্যে পড়ে। এর অ্যাবিলিটি হচ্ছে আর্থকুয়েক ক্রিয়েট করা, আর এটা যে কতটা ওভার পাওয়ার্ড তা তো তোমরা জানোই। তবে প্যারামিশিয়াকে যা একটু কনফিউজিং করে তোলে তা হলো এমন কিছু ডেভিল ফ্রুট আছে যা কোনো ক্যাটাগরিতেই পড়ে না। আমরা এটাকে আদার ক্যাটাগরি বলবো। ফর এক্সাম্পল, এই ছোট মেয়েটির ফলটি একদম ব্রোকেন। এক স্পর্শেই সে যে কাউকে খেলনায় পরিণত করতে পারে, তারপর তাদের দিয়ে যা খুশি তাই করাতে পারে। এর উপর সেই মানুষটিকে যারা চিনত তারা সবাই মুহূর্তের মধ্যে তাকে ভুলে যায়। এখানেই শেষ নয়, মেয়েটির বয়সও বাড়ে না, অর্থাৎ সে চিরকাল ছোটই থাকবে। বুঝতেই পারছো এই ফ্রুটটিকে ক্যাটাগরিতে ফেলা কঠিন। এরপর আছে এই লোকটার ফল, মানে ট্রাফালগার ল, যে একটি ম্যাজিক্যাল রুম বা ডোম তৈরি করতে পারে। এর ভিতরে সে যা খুশি তাই করতে পারে, শরীরের অংশ কেটে ফেলা, পার্সোনালিটি বদলানো, এমনকি টেলিপোর্ট করা। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো এই ফ্রুট দিয়ে যে কাউকে ইমর্টালিটি দেওয়া যায়, কিন্তু এর বিনিময়ে ইউজারের লাইফ স্যাক্রিফাইস করতে হয়। আবারও বলছি, এটা এতটাই ব্রোকেন যে কোনো ক্যাটাগরিতে ঠিক মানায় না। তবে যদিও এই ফলগুলোকে ভাগ করা কঠিন, এমন একটি ডেভিল ফ্রুট আছে যার জন্য রাইটারকে নতুন ক্যাটাগরি বানাতে হয়েছে। এটি হলো মোচি ডেভিল ফ্রুট। এটা প্রথমে লোগিয়া হওয়ার কথা ছিল, কিন্তু পরে স্পেশাল প্যারামিশিয়া নাম দেওয়া হয়। সাধারণত প্যারামিশিয়া ফলগুলো হয় শরীর বদলায়, না হয় পরিবেশ কন্ট্রোল করে, অথবা কিছু তৈরি করে। কিন্তু মোচি ফলের বিশেষত্ব হলো এতে সব গুণই আছে। তার শরীর মোচি হতে পারে এবং সে মোচি তৈরিও করতে পারে। এটা প্রায় লোগিয়া ফলের মতো, শুধু পার্থক্য হলো ইউজারের বডি সাধারণ আক্রমণে মার খায়। এমনকি এই ফলের অ্যাওয়াকেনিং দিয়ে পরিবেশ আঠালো মোচিতে রূপান্তর করা যায়। তাই এটি প্যারামিশিয়া শক্তির পারফেক্ট কম্বিনেশন। তবে এইসব ফলের সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো আমরা জানি না এইগুলো কোথা থেকে এসেছে। আমরা জানি যে বিশ্বের প্রতিটি ডেভিল ফ্রুট একটাই থাকে এবং ইউজার মারা গেলে তাদের শক্তি অন্য একটি ফলে পুনর্জন্ম নেয়, কিন্তু এগুলোর উৎস অজানা। এগুলো হয়তো কোনো গাছে জন্মাতো, অথবা অতীতে বিজ্ঞানের মাধ্যমে তৈরি হয়েছিল। আসলে শেষের ব্যাখ্যাটিই হয়তো সত্য, কারণ আমরা স্টোরিতে মাত্র দুই ধরনের বৈজ্ঞানিক ডেভিল ফ্রুট দেখেছি। প্রথম ভার্সনটি একদম সেটানিক। আর্টিফিশিয়াল স্মাইল ফ্রুটগুলো হলো জোন ফ্রুটের নষ্ট ভার্সন। মূলত এই স্মাইল ফ্রুট তোমাকে কোনো পশুর ক্ষমতা দেবে, কিন্তু এটা সাধারণ জোনের মতো না। এর বদলে তুমি তোমার শরীরের কোনো অংশ পশুর কোনো অঙ্গ নিয়ে চিরকালের জন্য আটকে যাবে। যেমন এই লোকটার পেটে একটা সিংহের মাথা আছে, বা এই বাদুর লোকটার সবসময় বাদুরে ডানা থাকে, অথবা আমার ফেভারিট হলো এই দুইজন যাদের দেখতে খুবই ফানি লাগে। তবে সবচেয়ে খারাপ দিক হলো প্রতি 10টি স্মাইল ফ্রুটের মধ্যে মাত্র একটি কাজ করে, বাকি 9 জন এক ভয়াবহ অভিশাপ পায়। তারা সারা জীবন শুধু হাসতে পারবে, কান্না বা রাগ করতে পারবে না। সত্যি বলতে এই জিনিসগুলো জঘন্য। তবে সব সায়েন্টিফিক ফ্রুট খারাপ নয়। ওয়ান পিস ওয়ার্ল্ডের সেরা বিজ্ঞানী ডক্টর ভেগাপাঙ্ক সেই মিথিক্যাল ড্রাগন ডেভিল ফ্রুটটি পারফেক্টলি কপি করতে পেরেছিল, যা এই ছেলেটিকে বা মোমোনোস্কে সেই লিজেন্ডারি ড্রাগনের হুবহু একই ক্ষমতা দিয়েছিল। তার উপর এই একই বিজ্ঞানী ডেভিল ফ্রুটের ডিএনএ দিয়ে ক্লোনদের মধ্যে সেই শক্তি দিতে পেরেছিল। তাই থিওরি অনুযায়ী সে ওয়ার্ল্ডের যে কোনো ডেভিল ফ্রুটের কপি তৈরি করতে পারে, যা সত্যি ভয়ের ব্যাপার। মানে ভাবো একবার, ডেভিল ফ্রুট ইউজারদের পুরো এক আর্মি কতটা ভয়ানক হতে পারে। আমাদের হয়তো 10 জন বিধ্বংসী লাইটনিং ইউজার থাকতে পারে, অথবা 50টা মিথিক্যাল ফিনিক্স আকাশে উড়ে বেড়াতে পারে, অথবা সবচেয়ে খারাপ যদি 100 জন পকেট ফ্রুট ইউজার থাকে যারা সবাইকে তাদের শরীরের অদ্ভুত পকেটে আটকে ফেলবে। আর এগুলো হলো স্টোরির কিছু অবিশ্বাস্য পাওয়ারফুল এবং অদ্ভুত ডেভিল ফ্রুট পাওয়ার। তো আমি জানি না এই একটা ভিডিওতে ডেভিল ফ্রুট নিয়ে কতটুকু বলতে পেরেছি। আরো অনেক জিনিস হয়তো মিসিট হয়ে যেতে পারে। কমেন্টে তোমরা তোমাদের মতামত দিতে পারো। আজকের মতো এতটুকুই। আর ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। যদিও ভিউজ ওইভাবে আসবে না, দ্যাট ডাজন্ট ম্যাটার। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার।
See you in the next one and টাটা।